আজকে ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত গীতার ওই ৩য় নম্বর অধ্যায় কর্মযোগের ৩য় নম্বর শ্লোক হবে। তো শ্লোকটি হচ্ছে লোকহস্মিন দিবিদা নিষ্ঠা পুরা পোক্তা মায়ানক জ্ঞানন যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এর মানে হচ্ছে শ্রীকৃষ্ণ উবাচ, মানে পরমেশ্বর ভগবান বললেন, লোকে মানে হচ্ছে জগতে, আসমিন মানে হচ্ছে এই, দিবিদা মানে হচ্ছে দুই প্রকার, নিষ্ঠা মানে হচ্ছে নিষ্ঠা, পুরা মানে হচ্ছে পূর্বে, পোক্তা মানে হচ্ছে উপাক্তা, মায়া মানে হচ্ছে আমার দ্বারা, অনগ মানে হচ্ছে হে নিষ্পাপ, জ্ঞান যোগ মানে হচ্ছে জ্ঞান যোগের দ্বারা, জ্ঞান যোগের মানে হচ্ছে জ্ঞান যোগের দ্বারা, সংখ্যানাম মানে হচ্ছে অভিজ্ঞালব্ধ দার্শনিকের, কর্মযোগের মানে হচ্ছে ভগবানের অর্পিত নিষ্কাম কর্মের দ্বারা, যোগিনাম মানে হচ্ছে ভক্তদের। তো এর পুরো অনুবাদ হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায় এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চায়। তো আমি ৩য় নম্বর শ্লোকটিকে আবার উচ্চারণ করতে চলেছি। তো নাম হচ্ছে লোকহস্মিন দিবিধা নিষ্ঠা পুরপ্রোক্তা মায়ানাগ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এর মানে হচ্ছে, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চায়। আবার উচ্চারণ করছি, লোকহস্মিন দিবিধা নিষ্ঠা পুরপ্রোক্তা মায়ানব জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এর মানে হচ্ছে, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চায় এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চায়। তো এটা ছিল অধ্যায় তৃতীয় নম্বর শ্লোক। অ্যান্ড ভেরি গুড মর্নিং অ্যান্ড জয় হিন্দ।